ذنوبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان. وقال تعالى في آية أخرى: ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. وقال تعالى في آية أخرى: طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى. وقال النبي عليه الصلاة والسلام: خيركم من تعلم القرآن وعلمه. وقال في حديث آخر: إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين. وقال في حديث آخر: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. آمنت بالله وصدقت بالله رسولي। আলহামদুলিল্লাহ, মধুপুর লতিফিয়া তালিমুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই দিস্তারবন্দি উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত আমার ইসলাম প্রিয় দিন দরদি মুসলিমেন ভাইয়ারা, পর্দার আল্লাহের সম্মানিতা ইজ্জত ওলামা ওয়াজারা, সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত মায়া করে, আদর করে, যত্ন করে শখ আল্লাহ পাকের এই মহান দরবারে মহাগ্রন্থ আল কোরআন, মহান ব্যক্তিদের সুন্নাহ থেকে কিছু কথা আলোকপাত করবার জন্য এখানে আসবার, বসবার, শুনবার তৌফিক এনায়েত করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আপনারা দীর্ঘক্ষণ যাবৎ কোরআন এবং হাদিসের কথাগুলো শুনছিলেন, চমৎকার কথা শুনছিলেন। আমার পূর্বের বক্তব্য অতি অসাধারণ কথাগুলো বলছিলেন। ঠিক সেই সময়ে সময়ের সংক্ষিপ্ত হওয়ার কারণে এবং আমাদের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ ইতিমধ্যে রাস্তায় চলে আসছেন, তার পূর্বে আমার মতো নগণ্য এক ভাইকে আপনাদের সামনে দু চারটা কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি জানি আপনারা সকলে প্রধান আকর্ষণের অপেক্ষায় অপেক্ষমান। আমার কথা আপনাদের কাছে এখন একটু বিরক্তি লাগবে, তিক্ত মনে হবে, কিন্তু যেহেতু দাওয়াত দিয়েছেন আল্লাহ পাক, এখানে বসবার তৌফিক দিয়েছেন এবং দায়িত্ব হিসেবে আমি গুরুত্বপূর্ণ দু চারটা আমার কাছে বর্তমান প্রেক্ষাপটে বলার দরকার বলেই মনে করে বলছি। একটু খেয়াল করে শুনবার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। মোহতারাম হাজিরিন, আজকের মাহফিলটা হলো একটা মাদ্রাসার উদ্যোগে মাহফিল। আমি নর্মালি যেই জায়গায় যাই,
যাদের উদ্যোগে মাহফিল হয় ওদেরকে কেন্দ্র করি আমি কথা বলবার চেষ্টা করি। নির্দিষ্ট সাবজেক্টকে চয়েস করে সাবজেক্টের মধ্যে আমি আমার আলোচনা শেষ করবার চেষ্টা করি। আজকের আলোচনা যেহেতু একটা মাদ্রাসার উদ্যোগে, তাই মাদ্রাসা নিয়ে আমি দু চারটা কথা বলতে চাই। এই মাদ্রাসাটা কি, কেন, এই মাদ্রাসার গুরুত্ব সমাজে কতটুকু। কি বললাম ভাই? মাদ্রাসা কি, কেন, সমাজের গুরুত্ব কতটুকু, তিনটা প্রশ্নকে সামনে রেখে, তিনটা আয়াতকে সামনে রেখে আমি আমার আলোচনাটা কমপক্ষে 3 ঘন্টার আলোচনা আমি 40 মিনিটে করবার অতি চেষ্টা করবো ইনশাআল্লাহ। তিনটা আয়াত অতি সুপরিচিত, আপনারা জানেন। কোরআনের অত্যন্ত চমৎকার একটি সূরার নাম হলো সূরাতুর রহমান, ঠিক কিনা বলুন? এই সূরার প্রথম 3টা আয়াত তিলাওয়াত করেছে। 1 নম্বর হলো আর রহমান, দ্বিতীয় কি বললাম আল্লামাল কোরআন, তৃতীয় খালাকাল ইনসান। এরপরে অনেকগুলো কথাই আছে, আমি সেদিকে যাব না। 3টা আয়াতের মধ্যে আমি থাকতে চাই। প্রথমত আমরা 3টা আয়াতের অর্থ বোঝার চেষ্টা করি। 1 নম্বর আর রহমান, অর্থ কি? মোস্ট মার্সিফুল, অত্যন্ত দয়াবান, অসাধারণ পর্যায়ের দয়ার সাগর, মায়ার সাগর। আল্লামাল কোরআন, দ্বিতীয় আয়াত কি? হি টট দ্য কোরআন, অতি দয়ার সাগর, মার্সিফুল, দয়াবান আল্লাহ আমাদেরকে কোরআনে কারীম শিখিয়েছেন। সুবহানাল্লাহ। খালাকাল ইনসান, ক্রিয়েটেড দ্য ম্যান, মানুষ সৃষ্টি করেছেন। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। প্রথম আয়াতটা হলো আল্লাহর একটা গুণ, আল্লাহ পাক অতি দয়াবান। এই শব্দটা বলার পরে আল্লাহ পাকের 2টা সিফতের কথা বললেন। একটা হলো উনি কোরআনে কারীম শিখিয়েছেন, দ্বিতীয়টা হলো মানুষ বানিয়েছেন, ঠিক কিনা বলুন? এবার আসেন এর একটা প্রেক্ষাপট বোঝার চেষ্টা করি আমরা। সূরাতুল ফুরকানে মালিক আরেকটা আয়াত বলেন, ওয়াইদা কিলা লাহুম উসজুদু লিররহমান ক্বালু আমার রহমান। আল্লাহ নবীকে বলা হলো আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন তারা যেন রহমানের সিজদা করে। কার সিজদা? রহমানের সিজদা করে। সাথে সাথে মক্কার মুশরিকরা উত্তর দিল মার রহমান, মুহাম্মদ রহমানটা আবার কে? একদিন বলল আল্লাহর ইবাদত করতে, আল্লাহর সিজদা করতে, আজকে এসে বলতেছে রহমানের সিজদা করতে। তাহলে আমরা যদি একাধিক দেব দেবী মানি সেটা শিরিক আর গুনাহ হয়। তাইলে তুমিও তো একদিন বললা আল্লাহ, আজকে বললা রহমান, তাহলে তোমার রব কয়টা? কথা বোঝা গেছে প্রশ্ন? তাহলে তোমার তো একাধিক রব হয়ে গেল। একদিন আল্লাহ, আজকে রহমান, তোমার রব কয়টা? মুহাম্মদ, এই রহমানের পরিচয় কি? আল্লাহ না আমরা জানি, আল্লাহ সম্পর্কে জানলাম, তুমি দাওয়াত দিলে, রহমান আবার কে? আল্লাহ নবীকে প্রশ্ন করে। এবার আল্লাহ নবীকে যখন প্রশ্ন করে, এবার আল্লাহ সরাসরি আরশ থেকে আল্লাহ নবীর প্রশ্নের উত্তর দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে অত্যন্ত ভালোবাসে। আল্লাহ নবীকে কেউ কষ্ট দিলে আল্লাহ সামনে এসে দাঁড়ায়, নবীকে কেউ আঘাত করতে চাইলে আল্লাহ সামনে এসে দাঁড়ায়। নবীর 14 দিন পর্যন্ত ওহী আসে না। বুড়ি এসে বলে, কিরে মোহাম্মদ, তোর কাছে যেই দেবতাটা আসে মাঝে মাঝে আইসা পাগলামির বিভিন্ন বয়ান শোনা যায়, ওকে হারায় গেছে না চলে গেছে, নাকি তোমাকে ছেড়ে দিছে? আল্লাহ নবীর মন খারাপ। জিবরাইল আসে না, মানুষ কটু কথা বলে, উত্তর কি হবে? নবীর মন খারাপ। আল্লাহ আসমান থেকে উত্তর দেয়, ওয়াদ্দুহা ওয়াল লাইল ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো নবী, আপনাকে এই কথা বলে আপনার রব আপনাকে ছেড়ে দিয়েছে, জিবরাইল আসেন আপনাকে ত্যাগ করেছে। আমি আল্লাহ কসম খায়া বললাম, রাতের অন্ধকারকে বিদীর্ণ করে সূর্যের আলো যখন আগমন করে, তার কসম খায়া বললাম, আবার সূর্যের আলোকে বিলীন করে যে রাতের আগমন ঘটে, তারও কসম খায়া বললাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ছাড়েও নাই, ত্যাগও করে নাই। আলাম নাশরাহ লাকা সাদরাক, ওগো নবী, আমি আপনার বক্ষ খুলে দেই নাই। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনি এতিম ছিলেন, আমি আপনাকে সম্বলওয়ালা করেছি। এতটুকুই নয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আল্লাহ নবী যখন প্রথম দাওয়াত দেন মক্কার ভূখণ্ডে দাঁড়ায়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। এই মানুষ সকল এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ তাওহীদকে স্বীকার করে নাও, তোমার গা থেকে শিরকের চাদরটা খুলে ফেলে দাও। মনে রাখো, তুমি যদি এক আল্লাহর ইবাদত করতে পারো, সারা পৃথিবী তাদিউলাকুম বিহাল আজম তোমার পায়ে মাথা নত করবে। এক আল্লাহর ইবাদত করো। সাথে সাথে আবু লাহাব দাঁড়ায় বলে, তাব্বান লাকা সাইলাহুম আলিহাদা জামাতানা। কিরে বেটা মুহাম্মদ, কি বললি তুই? বাপদার ধর্ম ছেড়ে দিলি, নতুন ধর্মের উদ্ভব ঘটাইলি, নতুন ধর্মের কথা বললি, তুই ধ্বংস। আমি আবু লাহাব বদদুয়া দিলাম, তুই কেন পূর্বের ধর্ম ছেড়ে দিলি? আল্লাহ নবীর মন খারাপ। যেই আবু লাহাব
আমি জন্মের কথা শুনে তার বাদিকে পর্যন্ত আজাদ করে দেয়। যেই চাচা আমাকে কপালে চুমু দেয়, ঘাড়ে চুমু দেয়, ওই চাচা এই দাওয়াতের কারণে আমাকে বদদুয়া দিয়ে দিল, আমার ধ্বংস কামনা করলো। আল্লাহ নবীর মন খারাপ, আল্লাহ আসমান থেকে উদ্যোগ দেয়, নবী আপনার মন খারাপ, আলিহাদা জামাতানা ইন্নাহা দালাশাইউন আউজাব, ওগো নবী আপনার মন খারাপ, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, যেই আবু লাহাব আপনার দিকে আঙ্গুল উঠে বদদুয়া করছে, আমি আসমান থেকে উত্তর দিলাম, আবু লাহাবের আঙ্গুল ধ্বংস তো হবে, আবু লাহাব পুরাটাই ধ্বংস হয়ে যাবে। মোহতারাম আজিম, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, আল্লাহর নবী হলো আল্লাহর সরাসরি দুস্থ। আল্লাহর নবীকে আল্লাহ ভালোবাসে, যেখানে অন্য নবীরা আল্লাহর ভালোবাসে। আল্লাহর নবীর জন্য ইব্রাহিম আগুনে ঝাঁপ দেয়, আল্লাহর নবীর জন্য নূহ শুধু সমুদ্রে ঝাঁপ দেয়, আল্লাহর নবীর জন্য বিভিন্ন নবী মাছের পেটে ঝাঁপ দেয়। সেখানে আল্লাহ নিজের নবীর জন্য পাগল পারা, নবীকে হাবিব বানায় দিয়েছে। নবীর মন খারাপ, আল্লাহ নিজের নবীর মনটাকে ভালো করবার জন্যে, মনটাকে ফ্রেশ করবার জন্যে সরাসরি আল্লাহর আরশে মেহমানদারি করে। মোহতারাম আজিম, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আল্লাহ বোঝাতে চাইলেন, নবী কেউ আপনার দিকে আঙ্গুল তুলে তাকাইলে আমি আঙ্গুল শুধু ধ্বংস করি না, ওর পুরো দেহটা ধ্বংস করি না, ওর পুরো বংশকে ছারখার করে দেই। মনে রাখেন, শুধু আবু লাহাব এই জন্য শিক্ষা নয়, পৃথিবীর কিয়ামত পর্যন্ত যারা আপনার বিরুদ্ধে কথা বলবে, যারা আপনার দিকে আঙ্গুল তুলে কথা বলবে, যেই ব্যক্তি আপনার ইজ্জত সম্মানে আঘাত করে কথা বলবে, পৃথিবীর যেই প্রান্তের মানুষটা আপনার বিরুদ্ধে মিথ্যা কার্টুন ছাপাবে, মনে রাখেন আমি আপনার ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার সম্মান বাড়ায় দিলাম, আপনার আলোচনা উঠায় দিলাম, আমি আল্লাহ আপনার মহব্বতের চাদর বিছায়া দিলাম। কিয়ামত পর্যন্ত আপনার জন্য এমন যুবক তৈরি করে দিব, এমন জনগণ তৈরি করে দিব, এমন জাতি তৈরি করে দিব, যারা গাদার নেশায় মবুদ হয়ে থাকবে, মদের নেশায় মাতাল হয়ে থাকবে। 5 ওয়াক্ত নামাজে মসজিদ বারান্দায় পাওয়া যাবে না, যেই মুসল্লিরে সারা সপ্তাহ আল্লাহর ঘরে পাওয়া যাবে না, যেই যুবকটা 24 ঘন্টা মাতাল হয়ে নেশায় পরে বুধ হয়ে থাকে। মনে রাখেন, যখন আপনি নবীর বিরুদ্ধে কোনো কথা হবে, সাউন্ড হবে, আপনি নবীর বিরুদ্ধে ফ্রান্সের মতো জায়গায়, বিশ্বের কোনো জায়গায় কার্টুন ছাপা হবে, এই মাতাল নেশাখোর যুবকগুলা মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় নামতে কুণ্ঠাবোধ করবে না, রাস্তায় নামতে কুণ্ঠাবোধ করবে না। মোহতারাম হাজিরা, নবীর মহাব্বত বিদায় নবীকে যখন প্রশ্ন করে আল্লাহ উত্তর দেয় আর রহমান, নবী উত্তর আপনি দিবেন না, আমি উত্তর দিই আর রহমান। তার রহমান সম্পর্কে জিজ্ঞাসা করে, আমি হলাম রহমান, দয়াবান, মোস্ট মার্সিফুল। কতটুকু দয়া! এই সূরার মধ্যে আল্লাহ কমপক্ষে 33 থেকে 34টা নিয়ামতের কথা বলি। এতগুলো নিয়ামত আপনার সামনে বলা সম্ভব নয়। আমি প্রথম 2টা নিয়ামতের কথা আপনাকে বলে দিয়ে যে আল্লাহর জবানে, আল্লাহর ভাষায়। মনে রাখেন, আপনারা একটা পোস্টার করেছেন, পোস্টারের সবার আগে নাম টাকার বলুন তো দেখি। সভাপতির পরে প্রধান আকর্ষণ কে? আমি আমি নাকি আরেকজন কেটা আছে? আমাল আনসারি, এখলাসউদ্দিন সাহেব, ওনার নাম আগে। কার নাম আগে? আনিসুজ্জামান শাহ আশরাফি সাহেব। কেন? উনি প্রধান বক্তা, ওনার প্রতি মানুষের এত পরিমাণ চাহিদা, মানুষ ওনাকে এক নজর দেখে ফয়ুজ বরকত নিতে চায়। যদি এই জায়গায় অলিপুরি সাহেব আসতেন, নামটা কার আসতো? মামুন সাহেব আসতেন, নামটা কার আসতো? কেন? তার মনে বোঝা গেল যে যত বড় মাপের মানুষ, যে যত দামি, তার নামটাও আগে হয়। আল্লাহ পাকের এতগুলো নিয়ামত এই সূরার মধ্যে আল্লাহ পাক 1 নম্বরে কোন নিয়ামতের কথা বলছে? আমি আল্লাহ দয়াবান। কেন? এই জাতিকে অনেকগুলো দয়া আমি করছি, এর মধ্যে 1 নম্বর, ফরমোস্ট, গ্রেটেস্ট, দ্য বিগেস্ট, সবচেয়ে বড় দয়াটা হলো এই জাতির আমি কোরআনে কারীম শিখায় দিলাম। সুবহানাল্লাহ। সবাই বলেন নাই নাকি? বলেন নাই? আপনি বলবেন না, কারণ হলো আপনি এই কোরআনে কারীমের মর্যাদা বুঝেন না। আমি আপনাকে যদি বুঝাই, আমার সময় লাগবে 3 ঘন্টা। কোরআনে কারীম কি জিনিস আপনারা জানেন। মক্তবে বাচ্চারা সকালবেলায় পড়ে, আর হুজুররা বোর্ডিং খায়, আমার বাড়িতে লজিং খায়, জাগির খায়, না খাওয়াইলে হুজুরের পেটে ভাত ঢুকে না। আমার কথা হুজুর চলে, চালের বস্তা না দিলে হুজুর মাদ্রাসা চলবে না। আপনি এতটুকুই জানেন, ঠিক কিনা বলেন? হুজুর আমার বাচ্চারা পড়লে মাসে 500 টাকা বেতন দেয়, এতটুকুই জানেন। কোরআনে কারীম যে কি জিনিস এটা আপনার জানা নাই। আমি 2টা উদাহরণ যদি দেই, সময় আমার যদি হয়, 2টা উদাহরণ দিয়ে বুঝাবো কোরআনে কারীম কি জিনিস, খুব ভালো করে বুঝবেন।
মালিক বলছেন 1 নম্বর দয়া হলো কোরআনে কারীম শিখাইয়া দিলাম, সুবহানাল্লাহ। 2 নম্বর দয়াটা হলো যাদেরকে কোরআনে কারীম দিলাম ওই মানুষগুলাকে সৃষ্টি করলাম। 2 নম্বর কি আমরা, ঠিক কিনা বলেন? মানুষ বানাইলাম। 1 নম্বর কোরআনে কারীম, 2 নম্বর মানুষ বানাইলাম। এবার আসেন আমার সামনে, আল্লাহ পাক 1 নম্বরে কোরআনে কারীম শিখাইলো কেন? আর কোরআনে কারীম শিখায় আল্লাহ পাক এমন কি দয়াটা আমাদেরকে করলেন? আমরা দেখলাম কোরআনে কারীম শিখে আমরা ঠকলাম, হেরে গেলাম। যারা কোরআন শিখা নাই তারা জিতে গেল, নাউজুবিল্লাহ বলেন। তবে একটু সময়ের জন্য আমি বুঝে আমি হেরেই গেলাম, লাঞ্ছিত হলাম। কেন? আমার পাশের ইউনিভার্সিটির ভাই, সে ফিনান্সে পড়ে, ইকোনমিক্সে পড়ে, একটা বাচ্চাকে সপ্তাহে 3 দিন টিউশনে করায়, তার মাসে বেতন হলো 14 থেকে 15,000 টাকা। মাসে কয়দিন পড়ায়? 3 4 12, মাসে 3 4 12, 12 দিন পড়ায়, 10 দিন পড়ায়, মাস বেতন হলো 14 থেকে 15,000 টাকা। আর আমার আরেক ভাই মাদ্রাসার একটা শিক্ষক হুজুর একটা বাচ্চারা কোরআনে কারীম পড়ায়, সপ্তাহে 7 দিনের জায়গায় 6 দিন পড়ায়, 5 দিন পড়ায়, মাসে 25 থেকে 26 দিন পড়ায়। তার বেতন হলো হুজুর 200 নেবেন না 300, সর্বোচ্চ 500। বলেন ঠিক কিনা বলেন? এই জায়গায় দাম দর হয়। হুজুর যদি 1000 চায় বসে বলে, হুজুর রাস্তাঘাটে মৌলবীর অভাব নাই, আপনার মতো মৌলবীর দরকার নাই। ইকোনমিক্স ব্যাংকের ইংলিশ পড়ায় 14 থেকে 15,000 টাকা পায়, এই বাচ্চারা কোরআনে কারীম পড়ায় মাত্র 500 থেকে 700। মাদ্রাসা যেই শিক্ষক শিক্ষকতা করে, পড়াশোনা করায়, সারা মাস ডিউটি করে, এক তাহাজ্জুদ থেকে আরেক তাহাজ্জুদ পর্যন্ত, এক জোহর থেকে আরেক জোহর পর্যন্ত, মাসে 3 দিন ছুটে মেলে না, ওই শিক্ষক মাদ্রাসায় বেতন পায় 8 থেকে 10,000 7,000, তাও 3 মাস বাকি। কথা কয় না? যে লোকটা ব্যাংকে চাকরি করে, সকাল 10টায় ব্যাংকে ঢুকে বিকাল 5টায় বের হয়ে যায়, সপ্তাহে 2 দিন ছুটি মিলে মাসে 22 থেকে 23 দিন ডিউটি করে, কোনো মাসে 20 দিন ডিউটি করে, তার মাসে বেতন হলো 1 লাখ 2 লাখ 4 লাখ 5 লাখ। আর যেই মানুষটা 24 ঘন্টা মাদ্রাসা মেহনত করে, মসজিদে মেহনত করে, তার বেতন হলো 5 থেকে 6,000, 3 মাস বাকি। কোরআন শিখে জিতলাম না ঠকলাম? হ্যাঁ, আবার কয় জিতলাম। আমি পাই বেতন 500, নাহলে 5 থেকে 7,000, ও বেটা পায় 1.5 থেকে 2 লাখ। জিতলাম কি? আমি আল্লাহ। এটা একটা। আর একটা কথা, আপনি বিরাট দিনদার, আপনি বিরাট দিনদার, দিন ছাড়া কিচ্ছু বুঝেন না। আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক হয়েছে, বিয়ে দিবেন, বিয়ে দেওয়ার সময় হুজুর একটা ভালো ছেলে দেন। ভালো ছেলে লাগবে? আমাদের মাদ্রাসায় দাওরা হাদিস শেষ করছে একটা ছেলে, মারাত্মক আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজার, খুব ভালো ছেলে, এটার সাথে আপনার মেয়েটার বিয়ে দিতে পারেন? বলে হুজুর দিনদারি, এত দিনদার তো আমরা চাইছি না, একটা সরকারি চাকরি, হুজুর একটু ভালো চাকরি করে ব্যাংকে, এমন একটা ছেলে বুঝতেছি। আপনি কিন্তু 1 নম্বর দিনদার, হুজুরের সাথে বিয়ে দিতে চান না কেন? হুজুর খাওয়া বেটাকে 1 নম্বর প্রশ্ন। হুজুর খাওয়া বেটাকে, তার মানে আমরা জিতলাম না ঠকলাম? ঠকলাম না, আমার সাথে মেয়েও আপনি বিয়ে দেন না। জিতলাম না ঠকলাম? তা আল্লাহকে আমি জিতাইলাম, আমি কোরআন শিখার নিয়ামত দিলাম, আমি দেখলাম না আমি তো হারলাম, আমি তো ঠকলাম সমাজে কোরআন শিখে। তাহলে আল্লাহ যে বললো, তাহলে আল্লাহর কথা সত্য না আমারটা সত্য? কেমনে সত্য আমি বুঝাই। আল্লাহর কথা সত্য। আল্লাহ কোরআনে কারীম শিখে নিয়ামত রহমত করলেন কেমনে, দয়া করলেন কেমনে? 3টা উদাহরণ। কয়টা? 3টা উদাহরণ। এর মধ্যে আমি 2টা উদাহরণ দিতে পারবো না, সংক্ষিপ্ত করে 2টা উদাহরণ দিই। একটা হলো জাগতিক উন্নয়ন যদি করতে চান পৃথিবীতে, কি বললাম? জাগতিক উন্নয়ন মানে বৈজ্ঞানিক উন্নয়ন, বিজ্ঞানসম্মত পৃথিবী যদি গড়তে চান, আল্লাহর কসম খায় বলি, কোরআনের বিকল্প কোনো ব্যবস্থা নাই। 2 নাম্বার, নিরাপত্তা বেষ্টিত, নিরাপত্তা ঘেরা, 100% নিরাপদ সোসাইটি, সমাজ তৈরি করতে চাইবেন, আল্লাহর কসম খায় বললাম, আল্লাহর কোরআনকে মাইনাস আর বাইপাস করে নিরাপদ জনগণ, নিরাপদ সমাজ, নিরাপদ রাষ্ট্র করা সম্ভব হতে পারে না। পারে না। কি করে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আগে বিজ্ঞানসম্মত উদাহরণটা আপনাদেরকে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি কয়েকদিন বিজ্ঞান আর কোরআন নিয়ে, সায়েন্স আর কোরআন নিয়ে পড়াশোনা করলাম। কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় আমার কিছু বন্ধু বান্ধব অতি জ্ঞানী, একটা বন্ধু আছে নাস্তিক টাইপের, তার সাথে রাত 2টা 3টা পর্যন্ত কথা বলি। আমি যখন কথা বলি, তার প্রশ্নগুলো শুনলে আমার 15 বছর পড়া মনে হয় 0। তার প্রশ্ন 1 নম্বরে, উত্তর খুঁজে পাই না আমি।
এর মধ্যে আপনাকে বললে আপনি খুঁজে পাবেন না। একটা প্রশ্ন আপনাকে দিব, আমি ছাড়বো একটা প্রশ্ন। মোহতারাম হাজরিন, বলেন তো দেখি আপনাকে বানাইছে কে? আপনার মৃত্যু দিবে কে? কথা ঠিক তো? আল্লাহ বানাইছে, আল্লাহ মৃত্যু দিবে, তাই তো? জন্ম মৃত্যুর মালিক কে? আল্লাহ। ঠিক আছে, এবার বিজ্ঞান একটা কথা বলি। বিজ্ঞান একটা ঔষধ বের করার চেষ্টা করতেছে, কাছাকাছি পৌঁছে গেছে। এইটা যদি ওষুধটা কেউ খায়, তারা হায়াত কমপক্ষে 1000 বছর বাঁচবে। আমি নাউজুবিল্লাহ কম, বিজ্ঞান কাছাকাছি গেছে গা, 1000 বছর বাঁচবে। এখন হায়াত আল্লাহ বাড়াইল না ওষুধ বাড়াইলো? আমরা জানি আল্লাহ মারে, আল্লাহ জন্ম দেয়। বিজ্ঞান বলে আমার ওষুধ খেলে 1000 বছর বাঁচবে। কেমনে? বিজ্ঞান চিন্তা করছে মানুষ মারা যায় কেন, টেবিল ভাঙ্গে কেন, এই চেয়ার ভাঙ্গে কেন, গুনে ধরে। এটা যখন আয়ু কমে যায়, দুর্বল হয়ে যায়, আস্তে আস্তে ভেঙে পড়ে যায়, মানুষ মারা যায় কেন? কোষ সেলগুলো দুর্বল হয়ে যায়। একটা সময় কোষ সেলগুলা তার ক্ষমতা হারায় ফেলে, তখন মানুষ স্বাভাবিকভাবে দুর্বল হয়ে 90 বছর বয়সে মারা যায়। বিজ্ঞান বলে এমন ওষুধ তৈরি করবো কোষ দুর্বল হবে না, 1000 বছর কোষ শক্তিশালী থাকবে, মানুষও বাঁচবে। আপনি কি বলবেন? ইমান আছে না গেছে? কতটুকু আছে? হ্যাঁ, আরটা বলি, বৃষ্টির মালিক কে? দায়িত্বে নিয়োজিত ফেরেশতার নাম কি? মিকাইল। যেখানে বৃষ্টি লাগে মিকাইল দেয়, তাই তো কথা? আপনি দুবাই যান, উন্নত কান্ট্রিতে, অস্ট্রেলিয়া যান, সিঙ্গাপুর, আমেরিকায় যান, যদি বৃষ্টির কোথাও প্রয়োজন পড়ে, কোনো স্টেটে বৃষ্টির দরকার পড়ে, ওরা ওইখানে গিয়ে হেলিকপ্টার দিয়ে স্প্রে করে অটো বৃষ্টি পড়ে। মিকাইল দিল কই? বুঝান আমারে। মিকাইল বৃষ্টি দিল কই? বুঝান আমারে। ওরা স্প্রে করে বৃষ্টি পড়ে, মিকাইল দিল কই? আমাকে বুঝান আপনি। তাহলে কি ইমান আছে না গেছে? কতটুক গেছে? এই প্রশ্ন যখন আমার সামনে ছুঁড়ে মারে, আমি উত্তর দিব কি? যে উত্তর দিয়ে বলেন আমাকে সাইন্টিফিকলি বুঝাও, ওই এমনি গাল গল্প বললে হবে না, সাইন্টিফিকলি বুঝাও। তখন আমি চিন্তা করলাম যে না, এর সাথে কথা বলতে হবে, ওই মুগুরটা লাগবে। আমি একটু বিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করলাম। আল্লাহর কসম, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে দেখলাম, বিজ্ঞান যত বেশি সামনে বাড়ে, বিজ্ঞান যতটা আগায়, আমার কোরআন ততটাই বাস্তব হিসেবে প্রমাণিত হয়। আমার কাছে অনেক প্রমাণ আছে, আমি এত প্রমাণ আপনাকে দেওয়ার সময় হবে না, অনেক টাইম, অনেক কথা আমার বিজ্ঞান নিয়ে, অনেক মাথায় অনেক কথা, আমি আপনাকে বলার সময় পাবো না। প্রতি আয়াতে আয়াতে মালিক বিজ্ঞান রেখে দিয়েছে। 1 নম্বর কথা, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ বলে আমি কোরআনে পৃথিবীতে ঘটছে আর ঘটবে এমন কোনো কিছু বলতে বাদ রাখি নাই। সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, কিতাবুন হাকিম। হাকিম মানে বিজ্ঞানময়। হাকিম মানে কি? বিজ্ঞানময়। স্টিভ হকিংস বহু বছর গবেষণা করে একটা থিওরি বের করছে, নাম হলো বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি মানেটা কি? মানেটা হচ্ছে পৃথিবী তৈরি হয়েছে কেমনে। উনি বলছেন বহু বছর আগে, বিলিয়ন কি বিলিয়ন বছর আগে, কমপক্ষে 20 বিলিয়ন বছর আগে হঠাৎ করে একটা এরকম বিন্দু থেকে বিন্দু ব্রাশ হয়, বিন্দুর মধ্যে বিস্ফোরণ হয়, বিস্ফোরণ হয়ে বিভিন্ন এরকম আস্তে আস্তে বাড়তে বাড়তে বিভিন্ন গ্রহ উপগ্রহ তৈরি হয়। এটা হলো উনার কথা। আসমান জমিন একটা জায়গায় আটকা ছিল এক বিন্দুর মধ্যে, এটা বিস্ফোরণ ঘটে বিভিন্ন গ্রহ উপগ্রহ তৈরি হয়। এতটুকু বুঝছেন? এতটুকু বুঝছেন? আসমান জমিন একটা জায়গায় আটকা ছিল, এরকম ছিল, হঠাৎ করে একটা বিন্দুর মধ্যে হঠাৎ করে বিস্ফোরণ ঘটে, আলাদা হইতে হইতে একটা বিভিন্ন গ্রহ তৈরি হয়। ক্লিয়ার? এটা হলো স্টিভ হকিংসের 1600 খ্রিস্টাব্দের তার সবচেয়ে বড় আকর্ষণীয় থিওরি হলো এইটা। এবার আমার কাছে আসেন, সূরা আম্বিয়া পড়বেন, 28 নম্বর আয়াত পড়বে। আল্লাহ বলে, আওয়ালাম মিনাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতআন ফাতাকনাহুমা। কাফেররা কি চেয়ে দেখে না আসমান জমিন এক জায়গায় আটকা ছিল, আমি আল্লাহ এটাকে আলাদা করে দিছি। বিজ্ঞান বলে বিস্ফোরণ হয়ে আলাদা হয়েছে, আল্লাহ কয় আমি আলাদা করছি। স্টিভ হকিং সারা বছর গবেষণা করে যে থিওরি আবিষ্কার করছে, আমার আল্লাহ সূরা আম্বের 28 নম্বর আয়াতে 1400 বছর আগেই বলে দিয়েছে। সুবহানাল্লাহ। মাথার ভাগ কয়টা? 4টা। টেম্পোরাল লব, ফ্রন্টাল লব, ওসিপিটাল লব। মাথার ভাগ হলো 4টা, 4টা ভাগের কাজ হলো 4টা। সূরা আবাসা পড়বেন, মালিক বলছে নাসিয়াতিন কাযিবাতিন খাতিআ তুখাযবিন নাওয়াসিবুল আকদাম। কিয়ামতের মাঠে মালিক সামনের ভাগের চুল ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন আল্লাহ পাক, আমরা চুল ধরি পিছনের মুঠি, আল্লাহ সামনের কথা বললো কেন? আমরা চুল ধরি কোথায়?
পিছনে না, আল্লাহকে সামনে ধরবো। কারণটা কি? বিজ্ঞান গবেষণা করে বের করছে মাথার ভাগ হলো 4টা। এই ভাগের কাজ হলো স্মৃতিশক্তি, পিছনেরটা দেখার কাজ করে, সামনেরটার কাম হলো পরিকল্পনা করা, সাদা কালা কালারে সাদা বানানো, যেটা করে প্রথম আলো হলুদ সাংবাদিকতা। কথা বোঝা গেছে? এইটা হলো এই ভাগের কাজ। মালিক বলে আবু জেহেল তো তিরিং বিরিং করে, নবীরে কখনো সাহায়ের কয়, কখনো কাযযাব কয়, মিথ্যাবাদী কয়। আবু জেহেল তো বইসে বইসে নবীরে নিয়ে প্ল্যানিং করে, মিথ্যা প্ল্যানিং। আবু জেহেলের এই জায়গাটা ধরে আমি টান দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবো। আজকের বিজ্ঞান 1400 বছর পরে যা গবেষণা করে বের করছে, আল্লাহর কসম খায় বলি, মাটি সম্পর্কে যে তথ্য দিয়েছে, আকাশ সম্পর্কে যে তথ্য দিয়েছে, চন্দ্র সম্পর্কে যে তথ্য দিয়েছে, চোখ সম্পর্কে যে তথ্য দিয়েছে, ভ্রূণ সম্পর্কে যে তথ্য দিয়েছে, মানুষের সৃষ্টি সম্পর্কে যে তথ্য দিয়েছে, বিজ্ঞান আজ পর্যন্ত যতগুলো তথ্য আবিষ্কার করেছে, আমার কোরআনকে মাইনাস করে, আমার কোরআনকে বাইপাস করে বিজ্ঞান এক কদম সামনে বাড়তে পারে নাই। কিয়ামত পর্যন্ত পারবেও না, পারবেও না। বিদায় মালিক বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। ওগো নবী, এই উম্মত কোরআন নিয়ে চিন্তা করে না কেন, ফিকির করে না কেন? ওরা কোরআন নিয়ে ভাবে, আর আমরা কোরআন নিয়ে চিন্তা করার টাইম নেই। আমরা কোরআন খতম পড়া নিয়ে চিন্তা করি। আমার বাপে মারা গেছে, সারা জীবন ঘুষের ব্যবসা করছে, সুদ খায় পেট এত উঁচা করছে, জিন্দিগিতে মুসছে বারান্দায় কোনোদিন আয়সা দেখে নাই। আব্বা যখন মারা যায়, আমরা হুজুর আমার আব্বা মারা গেছে, 10টা হাফেজ দিন একটা খতম কোরআন পড়াইতে হয়। ভাব করে এমন এক খতম কোরআন দেবে তো হয় জান্নাতে চলে যাবে। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আমার সন্তানটা কান্দে, হুজুর একটা তাবিজ দেন। আমি কোরআনটায় বানাইছি তাবিজের কিতাব, কোরআনটায় বানাইছি খতমের কিতাব, কোরআনটায় বানাইছি নামাজের কিতাব, কোরআনটায় বানাইছি মসজিদের কিতাব, কোরআনকে বানাইছি মাদ্রাসার কিতাব। কোরআন তো মাদ্রাসার জন্য আসে নাই, কোরআন তাবিজের জন্য আসে নাই, কোরআন আপনার গলায় বাঁধার জন্য আসে নাই, কোরআন খতমের জন্য আসে নাই। কোরআন এসেছে আমার সংসদে প্রতিষ্ঠা করার জন্যে, সংসদে প্রতিষ্ঠা করার জন্যে। মনে রাখেন, যেই সমাজের কোরআন চলে, যে রাষ্ট্রে কোরআন চলে, যে বাজারে কোরআন চলে, যে মাঠে কোরআন চলে, ওই সমাজের যুবকেরা চিন্তা করতে পারে না, রাজনীতি করতে পারে না। 1 নম্বর, কোরআন এসেছে বিজ্ঞানময় পৃথিবী করার জন্যে। মনে রাখেন, পৃথিবীর শাসন করেছে আমরা। আমি সময় থাকে আপনাকে শেষের দিকে বলবো কথাগুলা। পৃথিবীতে শাসন করেছে আমরা, পৃথিবীকে সাজিয়েছি আমরা, পৃথিবীকে নতুন করে গড়েছি আমরা। কিভাবে গড়েছি লম্বা সময় লাগবে, সুযোগ হলে আমি শেষে একটু বলে দিয়ে যাব। স্পেন 800 বছর ওরা ছিল মূর্খের জাতি, ওরা গাছের পাতা খেয়ে চলতো, উলঙ্গ জাতির ল্যাংটা হয়ে ঘোরাফেরা করতো। স্পেনকে আমরা স্বাধীন করে 800 বছর রাজত্ব করেছি। স্পেনকে পৃথিবীর 1 নম্বর নগরী বানাইছি আমরা। বুঝতে হবে, পৃথিবী তৈরি করেছে আমরা, ভূমধ্য সাগরের জাহাজ তৈরি করছে আমরা। আমাদের এক একটা জাহাজে 300 করে জাহাজ আমরা রাখতে পারতাম। বিজ্ঞান তো তৈরি করছে আমরা, মিয়া। অপারেশন তৈরি করেছে আমরা, বিজ্ঞান তৈরি করেছে আমরা, গণিত তৈরি করেছে আমরা, সাহিত্য তৈরি করেছে আমরা, রসায়ন তৈরি করেছে আমরা, দূরবীন তৈরি করেছে আমরা, সাবান তৈরি করেছে আমরা, হেলিকপ্টার তৈরি করেছে আমরা, ওয়েস্ট ইন্ডিজের মতো কান্ট্রি তৈরি করেছে আমরা। কলম্বাসের 300 বছর আগে আমেরিকা আবিষ্কার করেছে আমরা। সুতরাং পৃথিবী সাজিয়েছে আমরা, গড়েছি আমরা। আমাদেরকে মোল্লার জাত বলে অপপ্রচার করা যাবে না, যাবে না। কিন্তু কষ্টের বিষয় হলো, এই জাতি কোরআন ছাইরা ওরা যাদের তাই নেই। বিদায় আজকে অবস্থা। মোহতারাম হাজির, লম্বা হবে কথা, আমি একটু শেষের দিকে চলে যাই, কারণ হুজুর কখন চলে আসে বলা যায় না। 8টা কথা বলছিলাম, 2টা কথা বলছিলাম। 1 নম্বর হলো আল্লাহ পাক কোরআন শিখায় নিয়ামত দিছে কেমনে। একটা হলো কোরআনটার বিজ্ঞানমন বানাইছে। আপনি পৃথিবী যেই বিজ্ঞানে গবেষণা করবেন, কোরআনকে মাইনাস করে পারবেন না। আমার কাছে হাজারো তথ্য আছে। 2 নম্বর কথা হলো, সমাজ গড়তেই চাইলে কোরআন ছাড়া নিরাপদ সমাজ তৈরি করা সম্ভব না। কেমনে? আমি একটা ছোট্ট করে আরেকটা আলোচনা থেকে আমি এটা বোঝানোর চেষ্টা করি। আল্লাহ পাক বলছে আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমি আগে মানুষ কোরআন শিখাইলাম, পরে মানুষ বানাইলাম। ঠিক কিনা বলেন? কথা বুঝছেন? সিরিয়ালটা কি, সিকোয়েন্সটা কি? দ্য ফার্স্ট ওয়ান ইজ আল্লামাল কোরআন, দ্য সেকেন্ড ওয়ান ইজ খালাকাল ইনসান। ফার্স্টলি হি টোল্ড দ্যাট আল্লামাল কোরআন, taught the Quran. Secondly told খালাকাল ইনসান, created the man.
প্রথমে বলছে মানুষ, আমি কোরআন শেখাইলাম, পরে মানুষ বানাইলাম। বলুন তো দেখি, আমরা মায়ের পেট থেকে কোরআন শিখে আসি না পেট থেকে জন্ম নিয়ে পরে কোরআন শিখি? হ্যাঁ, জন্ম নিয়ে 6-7 বছর বয়সে কোরআন শিখি। আল্লাহ কয় না আমি আগে কোরআন শিখায় বের করি, ঠিক কিনা বলেন? তা আমরা কোনোদিন দেখছি আগে কোরআন শিখে বের হয়েছি? দেখছি? আল্লাহ যে বললো, বলে হুজুর আল্লাহ যা বলে ওইটাই তো সত্য। আমি এটা একটা ব্যাখ্যা আপনাদেরকে দিয়ে বুঝতে সুবিধা হবে। মনে রাখেন, পৃথিবীতে যত মানুষ আছে এগুলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। আপনারা কষ্ট পাইতেছেন? আমি সুর টুর কম দেই, রাগ করতেছেন আপনারা? এর জাতিতে সুর ছাড়া কিছু বুঝে না। হ্যাঁ, সুর ছাড়া কিছু বুঝে না। এক বক্তা গল্প করতেছে ময়মনসিংহে আইসা, বলে আজকে এক জায়গায় মাহফিল করছি, 60,000 টাকা ক্যাশ আরো হাদিয়া, আরো কমপক্ষে 15-20,000। 60,000 ক্যাশ, 15-20 হাদিয়া। তে ওয়াজ কি? ইউটিউবে গিয়ে দেখবেন যে 50 মিনিট ওয়াজ করলে 40টা হিন্দি গানে গাইছে। তার ওয়াজ 60,000 টাকা বাজেট। তাহলে বুঝেন এই জাতি ওয়াজ কি করে আর ওয়াজ চলে কেমনি, আর এই ধরনের বক্তারা ছায় কারা। আবার আপনারা সমাজ পরিবর্তন করতে চান, কথা বুঝছেন নেই? আমিও ছোট্ট দিনে রাগ করতেছেন আপনারা ভাই? কিছু কথা শুনে যান, জীবনে বোঝার চেষ্টা করবেন, সমাজকে পরিবর্তন করার চেষ্টা করবেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। মানুষ হলো 2 প্রকার, একটা জন্মগত মানুষ, একটা গুণগত মানুষ। কি বললাম? জন্মগত মানুষ হলো হাত পা নাক কান গলা থাকলেই জন্মগত মানুষ হওয়া যায়, ঠিক কিনা বলেন? গুণগত মানুষ হইতে হলে মনুষ্যত্বের গুণ আপনার মধ্যে থাকতে হবে। মনে রাখেন, একটা সন্তান জন্ম নিছে, দাদা সন্তানটার মাদ্রাসায় বলে হুজুর দিয়া গেলাম মানুষ বানায় দিয়েন। কয় কি কয় না? বলেন তো দেখি, দাদা যারা ধরে নিয়ে আসছে এটাকে ছাগলের বাচ্চা না গরুর বাচ্চা না মুরগির বাচ্চা? হ্যাঁ, তো এই কথা কেন বলে মানুষ বানায় দিয়েন? তার মানে হুজুর নাক কান গলা সবই ঠিকঠাক আছে, কিন্তু জন্মগত মানুষ গুণগত মানুষটা এখনো হইতে পারে না, ওরা গুণগত মানুষটা বানায় দিয়েন। তার মানে মানুষ 2 প্রকার, জন্মগত গুণগত। মনে রাখেন, জন্মগ্রহণ করলেই জন্মগত মানুষ হওয়া যায়, গুণগত মানুষ হইতে হলে প্র্যাকটিস প্রশিক্ষণ করে হইতে হয়। এবার আসেন, জন্মগত মানুষ পৃথিবীতে আছে, আর গুণগত মানুষ হইতে হলে কি লাগে এটা বুঝেন, তাহলে বুঝবেন সহজেই। ময়মনসিংহ মেডিকেলে যাবেন কালকে সকালে, গিয়া দেখবেন 2টার পর ডাক্তার নাই, ডাক্তার ডিউটি বিকাল 5টা পর্যন্ত, ইমার্জেন্সি 24 ডাক্তার নাই। কই গিয়া দেখবেন ডাক্তার সাহেব তো পপুলারে বসে আছে এসি রুমে, প্রান্তের মধ্যে বসে আছে এসি রুমে। কেন? সরকার তোমাকে বিল দেয় জনগণের সেবা করার জন্য, বিকাল 5টা পর্যন্ত। তুমি 4 ঘন্টা আগে কেন চলে যাও? বলে ওখানে বসলে এক্সট্রা কোনো টাকা আয় না, এখানে বইলে প্রতি রুগীতে 2,000 টাকা বাজে। বলেন ঠিক কিনা? দুর্নীতি না সুনীতি? আপনি উন্নত কান্ট্রিতে যাবেন, কে দেখবেন বাংলাদেশ রুগী হলে 2টা, একটা নতুন রুগী একটা পুরান রুগী। মানুষ একটা, তার লক্ষ্য বলে 2টা, নতুন পুরান। কে ভাই? রুগীতে একটা, তুমি 2টা বানিয়ে সেকেন্ড। নতুন রুগী 2,000, পুরান রুগী 1500। মানে একজনের ব্যবসা 3500। কথা কয় না? ও মেয়াদ আবার 3 মাস, মেয়াদ আবার 3 মাস। আপনি আমেরিকায় যান, আমার ওয়াইফ আমেরিকার ডাক্তার, আলহামদুলিল্লাহ। আপনি যান, কি জিজ্ঞাসা করেন, ওরাই নতুন রোগী পুরান রোগী ব্যবসা ওরা করে না। ওর রুগী রুগী, নতুন পুরান নাই ব্যবসা এখানে পাবেন এই মুসলমানের দেশে। সুনীতি না দুর্নীতি? আচ্ছা এবার আসেন, ভূমি অফিসে যাবেন, গিয়ে ফাইল জমা দেবেন জমির, দেখবেন এই ফাইল যে ঘুমাইছে কোনোদিন আর উঠবে না। বলে কি রে ভাই, ফাইল যা গেলাম 3 মাস আগে, ঘুমায় আছে কেন? বলে এটা ঘুম জাগাইতে গেলে বুঝেন না কি লাগে, কি লাগে? বলে মামু লাগে, জানেন না? বলে এটাও কি জিনিস? টেবিলের তল দিয়ে আসেন, কথা কই। টেবিলের তল দেয় কথা কই, এবার তো ফাইল কার ঘুম উঠে না, দৌড় দে, কথা কয় না? খুব ভালো করে বুঝছেন, রাতে ট্রাক চলতেছে, হঠাৎ ট্রাক বন্ধ করে, ট্রাকটা থামান। বলে কি আছে মাল? বলে মাল তো সব হালাল। বলে হালাল না, সমস্যা আছে কি? বলে তো জুতা আছে, লুঙ্গি প্যান্ট কই? প্যান্ট পরে লুঙ্গি পরছো কেন? প্যান্ট তো পরছি। চশমা ফুললি না কেন? বলে ঝামেলা তোরা বুঝছিস? বলে স্যার আমি বুঝছি ঝামেলাটাকে, আসেন মুসাফা করি। এবার মুসাফা করে এবার সব ঠিক আছে। বলেন কথা ঠিক কিনা বেঠিক? হ্যাঁ বলেন, যারা এই কাজগুলো করতেছে এরা দুর্নীতি করতেছে না ভালো কাজ করতেছে? এদের দায়িত্বটা কি? বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করেছি, আলহামদুলিল্লাহ দেখেছি, আমরা সারা বছর পড়ছি মিয়া, আমাদের গাড়ি ভাড়া লাগে নাই।
900 টাকা সারা বছর গাড়ি ভাড়া চলছি, কারেন্ট বিল নেই, পানি বিল নেই। সরকার আমাদেরকে ভর্তুকি দিচ্ছে। যে অনার্স মাস্টার্স করতে লাগে 20 থেকে 25, 30, 50 লাখ টাকা, এই অনার্স মাস্টার্স মাত্র 25,000 টাকা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ আমরা করেছি মিয়া। মেডিকেলে, সরকারি মেডিকেলে পড়বেন মাত্র 50-60 হাজার টাকা খরচ আপনার, আর বাইরে পড়বেন 60 থেকে 70 লাখ টাকা খরচ। বলেন এই 60 থেকে 70 লাখ টাকার জায়গায় মাত্র 50,000 টাকা পড়বেন, বাকি 50 লাখ জরিমানা কে দেয় বলেন? কথা কয় না, কে দেয়? আমরা যে খাইছি চলছি মিয়া, 150 টাকার খাবার খাইছি মাত্র 40 টাকায়, 100 টাকা ভর্তুকি কে দিয়েছে? কথা কয় না, কে দিছে? সরকার। কে দিছে? সরকার। সরকার ভর্তুকিতে আমাদেরকে পড়াইছেন। বলেন সরকার কি গাছের মধ্যে টাকা বাঁচে, ডাব দিলে টাকা পড়ে? হ্যাঁ, সরকার টাকা দেয় কি? এদেশের মেহনত দিন মজুর রিক্সাওয়ালার খাবার টাকায় সরকার চলে। সেই সরকার ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে, এসপিডিসি মন্ত্রী, পুলিশ নিয়োগ করেছে, সরকারি অফিসার নিয়োগ করেছে জনগণের খেদমত করবার জন্যে, ডাক্তার নিয়োগ করেছে জনগণের খেদমত করবার জন্যে। এই মানুষগুলা জনগণের টাকা খেয়ে এসে জনগণের পেটে লাথি মেরে 2000 টাকা ভিজিট আদায় করে। মোহতারাম হাজির, সুনীতি না দুর্নীতি? তার মানে এরা হলো জন্মগত মানুষ, গুণগত মানুষ হইতে পারে না। তার মানে কোরআন বুঝাইছে আল্লামাল কোরআন খালাকাল ইনসান। মনে রেখো, জন্মগত মানুষ হওয়া সোজা, জন্মগত মানুষ হওয়ায় যায়। অক্সফোর্ড থেকে ডিগ্রি আনলেও জন্মগত মানুষ থেকে যায়। মনে রাখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েট পড়লেও জন্মগত মানুষ থেকে যায়। মনে রাখো, আল্লামাল কোরআনে আল্লাহ কোরআন শেখাইলাম। কোরআনের বারান্দায় আসা ছাড়া, মাদ্রাসাগুলোর বারান্দায় ঘোরা ছাড়া যত ডিগ্রি অর্জন করো, জন্মগত মানুষ হওয়া যায়, গুণগত মানুষ হওয়া যায় না। গুণগত মানুষ হওয়া যায় না। ইমানদার ভাইয়েরা আমার, এতক্ষণ যে কথাগুলো বললাম আপনাদেরকে বুঝাতে চাইলাম, মালিক সুন্দর করে বলেন রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ দয়াবান। কেন দয়াবান? এই জাতির দয়া কি দিয়ে করলাম? আমি আল্লাহ 1 নম্বর দয়া করলাম হলো এই জাতির কোরআনে কারীমের মতো একটা মহান কিতাব শিখায় দিলাম। 2 নম্বর, কোরআনে কারীম শিখা মানুষটাকে জন্মগত মানুষ থেকে গুণগত মানুষে রূপান্তরিত করলাম। এ মোহতারাম হাজির, একটা মানুষ কোরআনের বারান্দায় আসলে কি করে জীবন পরিবর্তন হয়, একটা ঘটনা বললে আপনারা বুঝবেন। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে, খুব ভালো করে বুঝবেন, উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে তার স্বভাব ছিল কানা ইয়াতাফাক্কাদু আহওয়ালান নাস লাইল। রাতের আধারে একা একা ঘুরে বেড়াইতেন, মানুষকে চেক করতেন মানুষ কি করে না করে। হঠাৎ রাতে ঘুরতেছে, শুনে বাড়ি থেকে কিছু বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। ওমর আস্তে করে ঘরের মধ্যে ঢুকে দেখে একটা মহিলা চুলার পারে বসে আছে, চুলার মধ্যে আগুন দিয়ে কি জেনে দিয়ে বসে আছে, কান্দে। কিছু বাচ্চা মাটিতে গড়াগড়ি দেয় আর কান্দে। ওমর বলে, কিরে বোন, কি গো রাতের আধারে এই কান্নার কারণটাই বাকি? মহিলা বলে, যুবক তুমি কি জানো না ওমর রাষ্ট্রে বসবাস করে? যুবক, আমার অনুমতি ছাড়া ঘরে ঢুকলে কেন? কি তোমার প্রশ্ন জানতে চাও? ওমর বলে, বোন তোমার কান্না আমার থামায় দিচ্ছে, তোমার কান্নার কারণ শুনে চলে যেতে চাই। মহিলা বলে, যুবক আমার কান্নার কারণ যদি শুনতে চাও তাহলে শুনে নাও। এই জাতির মধ্যে জালেম শাসক কেউ যদি থেকে থাকে সেটাই হলো উমর। উমর এমন কি জুলুমের কাজ করলো বলে শোনো। আমার স্বামী আজকে 6 মাস যাবে যুদ্ধের ময়দানে চলে গেছে, এখনো পর্যন্ত কোনো খবর নাই, বেঁচে আছে কিনা তাও জানা নাই। এই যুবক শোনো, আমার ঘরে আজ পর্যন্ত বাইতুল মাল থেকে 1 মুঠো চালের দেখা আমি পাই না। আল্লাহর আদালতে তার জবাব দিতে হবে। যুবক উমর শুনে দৌড় দেয়, বাইতুল মালে গিয়ে বলে, গোলাম একটা আটার বস্তা নিয়ে আয়। কানায় তাহাম্মালু চিরাব, উনি সাথে সাথে আটার বস্তা পিঠে বহন করে আলাদা হারিহি। ফাকালা কায়েল, গোলাম বলে, আমিরুল মুমিনিন আহমিলু আনকা, এ আমিরুল মুমিনিন আপনার বোধ হয় কষ্ট হবে, আপনি আমাকে দেন, এই বস্তা আমি বহন করতে চাই। কোথায় নিতে হবে আমাকে বলেন? উমর বলে, না না না, এটা আমার মামলা, আমারে সলভ করতে দাও। গোলাম বলে, হুজুর আপনি আমিরুল মুমিনিন, তাকে সম্ভব নাকি আপনি আটার বস্তা বহন করে নিয়ে যাবেন? বলেন কোথায় নিতে হবে? আমারে বলেন হুজুর আমি নিয়ে যাই। ওমর বলে, না না না, আমার মামলা আমারে সমাধান করতে দাও। গোলাম বলে, হুজুর না না,
এবার ওমর বলে তাইলে একটা কথা উত্তর দাও, আতাও হাম্মিলু আন্নি যুনুবি ইয়াউমাল কিয়ামা। এ গোলাম, যদি আটার বস্তা বহন করতে চাও তাহলে বলো কিয়ামতের মাঠে কি তুমি আমার গুনাহগুলো বহন করতে পারবা নাকি? আল্লাহ যদি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করে, ওমর রাতে রাতে কিছু বান্দা কান্নাকাটি করতেছিল, শিশু বাচ্চা কান্নাকাটি করতেছিল খাবার অভাবে, এই উমর তুই কি করছিলি? তার গোলাম উত্তর দিতে পারবে নাকি? গোলাম বলে, হুজুর আপনার হাজারো প্রশ্ন উত্তর দেওয়া যায়, কিন্তু আল্লাহর সামনে তারা একটা উত্তর দিব এই দুঃসাহস আমি গোলামের নাই। ওমর সাথে সাথে দৌড় দিল, বাড়ির সামনে হাজির বোন দরজা খোলেন। দরজা খোলা হলো, বলে হুজুর বোন আমি খাবার হাজির হয়ে গেলাম, রাতের আধারে খাবার তৈরি করা হোক, খাবারের ব্যবস্থা করা হোক। রাতের আধারে উমর নিজে খামিনা তৈরি করে দেয়, খাবার তৈরি করা হয়। বাচ্চাটাকে উমর কোলের মধ্যে বসায়া একটু একটু করে মুখের মধ্যে খাবার দেয়, বাচ্চা মুস্কি মুস্কি হাসি। আর উমর আল্লাহর দিকে তাকায় বলে, ওগো আল্লাহ, এই হাসির বদৌলতে হলো কাল কিয়ামতের মাঠে আমার জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড়া করায় না। হাতে হাতে রানা দেয়। মহিলা বলে, যুবক কে তুমি? তোমার নামটা জানা হলো না। যুবক কে তুমি? রাতের আধারে আমার এত বড় সাহায্য করলে তুমি। ওমর বলে, বোন আমি আল্লাহর জমিনে একজন গোলাম, এটা আমার পরিচয়। মহিলা বলে, যুবক তাহলে একটা কথা শুনে নাও। এ যুবক মনে রাখো, আমি বলেছিলাম উমর হলো জালেম, এখন তোমাকে বলি এই জমিনে যদি কেউ খেলাফতের যোগ্যতা রাখে সেটাই হলে তুমি যুবক। দুনিয়ায় আদালত पे तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए सदाकत पे तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। মোহতারাম হাজির, সমাজ পরিবর্তন হয় কি করে? আমি আপনাকে বলেছিলাম কোরআনের আরেকটা গুণ হলো একটা বিজ্ঞানময় কোরআন, সায়েন্টিফিক ওয়েতে সমাজকে পরিবর্তন করে কোরআন। আরেকটা হলো কোরআন নিরাপদ সমাজ তৈরি করে। কেমনে নিরাপদ সমাজ তৈরি করে? কোরআন তো সেই আয়াত জাতিরে শিখায় দেয়, ওমা কাদাল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি। কোরআন শিখায় দেয় রাইখো আল্লাহকে মানুষ সম্মান করতে চায় না, কিয়ামতের মাঠে আসমান জমিন আল্লাহর হাতের মুঠোয় চলে আসবে। যেই মানুষটা, যেই যুবকটা কথা জানতে পারবে যে মালিক ইয়াউমিদ্দিন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, যেই যুবকটা কথা বিশ্বাস করবে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় প্রত্যেকটা কৃতকর্মে হিসাব দিতে হবে, যেই যুবকটা কথা জানবে আমার প্রত্যেকটা আমল নামার হিসাব নেওয়া হবে, ওই যুবকটা আল্লাহর জমিনে 2 নাম্বারই করতে পারে না। এই জন্য কোরআন সমাজ পরিবর্তন করে। ছোট্ট একটা মেয়ে দুধের মধ্যে পানি মিশাবে দুঃসাহস করে না, কারণটা কি? বলে আল্লাহ দেখবে। হাদিসের কথা আপনাকে শোনায় দেয়, খুব ভালো করে বুঝবেন। আন্না বাকলাতুন আসাদ বিল ইরাক লা খালা খিবাওয়া আইয়ুস আলা উমর লিমা লাউ লাম তুমাহিদ হাদা তরিকা লাহু। উমর বলে, এই শোনো, আমি উমরের ভয় হয় ইরাকের মাটিতে যদি একটা সামান্য গাদা আসর খায় পড়ে যায়, আল্লাহ আমরা জিজ্ঞাসা করবে, কিরে উমর, ইরাকের মাটি তুই সমতল করলি না কেন, সুন্দর করলি না কেন? আমার একটা প্রাণী কেন ইরাকের মাটিতে হুজটকে পড়ে গেল? এই জবাব আল্লাহ আমার কাছে চাইবে। উমর ইবনে আব্দুল আজিজ রাস্তা দিয়ে যখন চলতেন, আধা মাইল পর্যন্ত গ্রাম পাওয়া যেত। উমর ইবনে আব্দুল আজিজ যখন ক্ষমতার মস্তদে বসলেন, মৃত্যুর সময় দেখা গেল ওনার হাড্ডিগুলো গণা যায় আল্লাহর ভয়ে। আর আমাদের যে সিস্টেম হলো, আমরা দেখলাম ক্ষমতার আগে হিরো ইঞ্চি, ক্ষমতার পরে এত মোটা। কথা বলে কথা হয় না? ক্ষমতার আগে ভাত পায় না, ক্ষমতায় যাওয়ার পরে ভাত রাখার জায়গা পায় না। শোনেন,
যেই উমর রাতের আধারে আল্লাহর ভয়ে নিজে আটার বস্তা বহন করে গরিবের পেটে গিয়ে দিয়ে আসে, বাড়িতে গিয়ে দিয়ে আসে। আবার সমাজে আমরা দেখেছি নেতা হওয়ার আগে মানুষের পায়ে সালাম, মাথায় সালাম, বুকে জড়ায় নেয়। নেতা হওয়ার পরে মানুষের টাটকিগুলা, মানুষের গমের চালগুলা তাদের বাড়িতে তুমর হয়ে পড়ে থাকে। কেন? বলে এরা আল্লাহরে ভয় করে না। আল্লাহর ভয় করবে কেমনে? এরা তো সবসময় স্কুলে বারান্দায় পড়ছে, আতা গাছে তুতা পাখি, ডালিম গাছে বউ, কথা কও না কেন বউ। এরা জন্মের আগে বউ দিয়ে স্টার্ট করে। এরা স্টার্ট করে কি দিয়া? সরাইয়াতে আমটি আমি খাবো পেরে, সরাইয়াতে অজগরটি আসছে আমি তেরে। সরাইয়াতে অজগর বাচ্চা করে আব্বা অজগর কি জিনিস? বলে হ্যাঁ এটা তোমার কামড় দেবো, ভয় পেও না, ভয় পাওয়া যাবে না। বাবা তারে ভয় না পাওয়ার সবক দেয়। এই ছোট্ট ছেলে নির্ভয়ে এতটাই শিখে ভয় জিনিসটাকে কীভাবে তাড়ানো যায়। এই ছেলে ক্লাস 6 এটা চিন্তাই করা শিখে। সরাইতে আমটি আমি খাবো পেরে, বলে আম পেরে খাওয়া শিখাইছে। কার গাছের আম তো শিখাইছে না। এবারে এই ছেলে বড় হইয়া ইমাম সাহেবের গাছের আমটা পেরে খায় ফেলা। তাহলে ওই আম তো পেরে খায় না, এতে সেটা ব্যাঙ্গলা খায় ফেলা, টাকাগুলোকে লুপাট করে ফেলে। আতা গাছে তুতা পাখি, ডালিম গাছে বউ, কথা কও না কেন বউ। আব্বা এটা কি জিনিস? লাল টুকটুক শাড়ি পরে তোমার কাছে আসবে, তোমার বাসুর ঘর হবে, হানুমান হবে। আপনি ছোট্ট ক্লাস 2 এর বাচ্চারা বউয়ের সংজ্ঞা শিখেলেন, ও তো ক্লাস 6 এ ওইটা 5 এর মায়ের ব্যাগে চলে যায়। আপনি শেখালেন সে কথা। আপনি সরাইতে আল্লাহরে ভালো শেখান নাই, সরাইতে ওযু আপনি শেখান নাই। যেই সন্তান আল্লাহ সম্পর্কে জানবে না, যেই সন্তান আল্লাহ সম্পর্কে বুঝবে না, ও গাঁজা খাবে, এটাই তো স্বাভাবিক। তাই তো লুকমান তার সন্তানের শিখেছে, বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বুনাইয়া ইন্নাকা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিকাল্লাহ। সন্তান মনে রাখিস, ছোট্ট একটা সরিষার দানাও যদি সমুদ্রে অতল গহ্বরে নিক্ষেপ করা হয়, ওটাও আল্লাহ বের করে আনতে সক্ষম। সুতরাং কই কি করবি বুঝা করিস। আমরা সিসি ক্যামেরাকে ভয় পাই। সিসি ক্যামেরা দেখলে চিন্তাকারী সাবধান হয়ে যায়। 2 কান্দে সিসি ক্যামেরার সবক আমার বিশ্ববিদ্যালয় হয় না, 2 কান্দে সিসি ক্যামেরার সবক আমার স্কুলে হয় না, সমাজ পরিবর্তন হয় না। তাই সমাজ পরিবর্তন করবার একমাত্র হাতিয়ার হলো কোরআন। 3টা প্রশ্ন রাখছিলাম, মাদ্রাসা কি, কেন এবং মাদ্রাসা গুরুত্ব কতটুকু। মুহতারাম হাজিরিন, মাদ্রাসা কি জিনিস? মাদ্রাসা হলো কারখানা। মাদ্রাসা কি? কারখানা। এখানে কি সাপ্লাই করা হয়? বলে এখানে কোরআনে কারিমের সবক দেওয়া হয়। এই মেশিন চালু করে দেওয়া হয়েছে। কেন দরকার? বলে এখান থেকে যে প্রোডাক্ট তৈরি করা হয়, এই প্রোডাক্ট সমাজে কোনোদিন অসঙ্গতি তৈরি করতে পারে না। বিধায় মাদ্রাসা গুরুত্ব কতটুকু? বলে সমাজ পরিবর্তন করতে চাইলে মাদ্রাসার বিকল্প ব্যবস্থা হতে পারে না। আল্লাহ নবী এক মাদ্রাসা সুফা দিয়া পুরো পৃথিবী জয় করছে, পৃথিবী শাসন করে দিছে, দেখা দিছে। সাহাবারা রাতের আধারে ঘুরতেন, মানুষের বাড়িতে বাড়িতে খাবার দিয়ে আসতেন। মুহতারাম হাজিরিন, আমরাও সে কথা বলি, সমাজকে পরিবর্তন করতে চান, মাদ্রাসাকে তৈরি করেন। 16 বছর দেখেছি, 1700 বছর দেখেছি, বহু বছর দেখেছি, স্বাধীনতার 50 বছর আমরা দেখেছি। আপনারা কি করতে পারেন আর কি ছিঁড়তে পারেন সবগুলো আমাদের দেখা শেষ। এবার আমাদের কথা একটাই, দাবি একটাই, নতুন আওয়াজ হবে একটাই। এ সমাজ বিভিন্ন তন্ত্রমন্ত্র দিয়ে চলেছে, এই সমাজ বিভিন্ন বিধান দিয়ে চলেছে। আমরা নতুন আর একটা বাংলাদেশ চাই, যে বাংলাদেশের সংসদে কোরআনের আইন বাস্তবায়ন হবে, কোরআনের আইন বাস্তবায়ন হবে। একটা টার্ম আমরা আপনাদের কাছে চাই, যেই টার্মটা আপনারা বলবেন, কারেন্ট বিদ্যুৎ বিল বাড়লে আপনারা আন্দোলন রাস্তায় নামেন, গাড়ির তেলের বিল বাড়লে রাস্তায় নামেন, গ্যাসের বিল বাড়লে রাস্তায় নামেন। রাইখেন, মৃত্যু বলে কয়ে হয় না। আপনাদের কাছে আবদার হলো, আপনারা রাস্তায় নেমে আর একটা আবদার করেন। আমি কোনো দল বুঝি না, সে কি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হুজুর, খেলাফত, চরমোনাই, কিচ্ছু বুঝি না। আপনাদের আন্দোলন হবে একটাই, যেই দলটাই ক্ষমতায় আসে আমরা চাই দলটা কোরআন অনুযায়ী ফয়সালা করবে, কোরআনের বিচার করবে। আপনি যেই হন, আমার দরকার নাই, মাথায় আমার মতো জুব্বা পরার দরকার নাই, পাগড়ি পরার দরকার নাই, আমি কোরআনের আইন চাই। মনে রাখেন, একটা টার্ম সুযোগ দেন। কোরআন যদি বাস্তবায়ন করা হয়, কোরআন মানুষকে মিথ্যা শেখায় না, কোরআন অনৈতিকতার সবক দেয় না, কোরআন অন্যায্যতার কথা বলে না, বলতে পারে না। একটা টার্ম যদি কোরআন অনুযায়ী সমাজটা পরিচালিত হয়, আল্লাহর কসম আমি খায় বললাম, বিশ্বাস রেখে বলছি, যেই যুবকটা কোরআন পড়ে, যেই যুবকটা মাদ্রাসা বারান্দায় হাঁটা
হাঁটা চলা করে, যেই যুবকটা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই যুবকটা ফজর নামাজ পড়ে, দূরখানা আয়াত তেলাওয়াত করে, রাস্তায় হাঁটতে বেড়ায়, যেই যুবকটা রাতের আধারে বিছানার বালিশে মাথাটা দিয়ে কুল আল্লাহ 3 বার পরে ঘুমায়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া বলে মালিকের সাথে কথা বলে ঘুমায়, যেই যুবকটা বডির মধ্যে নবীর চেহারা ফুটে ওঠে, যার দাড়ির মধ্যে নবীর চেহারা ফুটে ওঠে, যার মাথায় নবীর চিহ্ন ফুটে ওঠে, যার দিলের মধ্যে কোরআন থাকে, যে আল্লাহর ভয় করে, ওই যুবক চিন্তা করতে পারে না, রাজারি করতে পারে না, ওই যুবক এদেশের মাটির ব্যাংগুলাকে লুপাট করতে পারে না, লুপাট করতে পারে না। মোহতারাম হাজরিন, মোহতারাম হাজরিন, এই জন্য আপনাদেরকে বলি কোরআন অনুযায়ী সমাজ করতে হবে। কারণ কি, কোরআন সমাজ গড়ার জন্য 3টা ফর্মুলা দিয়েছে। আজকে ওটা বললাম না, বাকি থাকলো দেখালে ওই দিন ওটা নিয়ে বললাম, কোনোদিন যদি দেখা হয়। আজকে যে কথা বলতে চাইলাম, আর রহমান আল্লামা কোরআন, মালিক দয়াবান কেন বলে, মালিক দয়ার 1 নম্বর দয়াটা করছে কোরআন শেখাইছে। বলে কোরআন শেখে কি দয়াটা করছে, বলে কোরআন শেখায় সবচেয়ে বড় দয়াটা করছে হলো এই পৃথিবীতে নতুন করে গড়তে চাই, উন্নত করতে চাই, কোরআনের বিকল্প ব্যবস্থা নাই। আমি আপনাদেরকে বলছি বৈজ্ঞানিক থিওরি, বহু থিওরি আছে। 2টা আয়াত, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, আল্লাহর কসম 2টা আয়াত যদি কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা করে, রাষ্ট্রের চেহারা 100% বদলে যাবে। এই 2টা আয়াতকে 100% আমল করে উন্নত কান্ট্রিগুলা, আমাদের দেশ 2টা আয়াতের উপর আমল করে না, বিধায় এ দেশের যুবকদের দ্বারা কোনো উন্নয়নও হয় না। 2টা আয়াত, রাতের বেলা ঘুমাতে হবে, দিনের বেলা কাজ করতে। মাশা, দিনটা জীবিকার জন্য বানানো হয়েছে, রাতটা ঘুমের জন্য বানানো হয়েছে। আমেরিকা যাবেন, সিঙ্গাপুরে যাবেন, অস্ট্রেলিয়া ইউরোপে যাবেন, আপনি সন্ধ্যা 7টার পরে কোনো যুবক করে শ্বাসটলে বসে চা খায় পাবেন না। সব যুগ বিছানায় চলে গেছে। আমি বললাম সব বিছানায় চলে গেছে। ফজরের পরে কোনো যুবকরে আপনি বিছানায় পাবেন না, সব কাজে চলে গেছে। দিস ইজ দ্য ইসলাম, দিস ইজ দ্য ওয়ে অফ ইসলাম, দিস ইজ দ্য ওয়ে অফ কোরআন। এটাই হলো কোরআনিক বিধান। রাতে মানুষ ঘুমাবে, ব্রেনটা ফ্রেশ হবে, সারাদিন মানুষ কাজ করবে। আল্লাহর কসম, যেই যুবক রাতে ঘুমায় ফজরের সময় উঠে, ওর কোনো কাজ জোহর পর্যন্ত করলে আর বাকি থাকে না। এই জন্য জোহর পর্যন্ত কোনো নামাজ নাই। আল্লাহ দীর্ঘ 7-8 ঘন্টার গ্যাপ রাখছে। বলেন 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 বলেন, বুঝেন, ইসলামটা বুঝবেন। খালি ফাও পড়েন না, জুমার নামাজ পড়েন না, খালি একদিনের জন্য ইসলাম আসে নাই, 2 দিনের জন্য ইসলাম আসে না। ইসলামটা বুঝে পড়েন। প্রত্যেকটা কাজে বিজ্ঞান রয়েছে। ইয়াসারের পরে ফজর পর্যন্ত নামাজ আছে, নামাজ নাই। মোতারাম হুজুর চলে আসছেন, লম্বা করবো না। সর্বশেষ কথা হলো, সমাজ পরিবর্তন করতে হলো, কোরআন আইন বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে কোরআনকে মাইনাস করে সমাজ চলতে পারে না। এই যুবকরা ইনশাল্লাহ আজকের পর থেকে কোরআন ছাড়া এই যুবকরাও চলবে না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ আজ আছে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।